কানাডাতে ভিসার আবেদন করলে সবাই ভিসা পাবেন এটি মোটেও গ্যারান্টেড না। সকল ভিসার আবেদনের সাথেই আপনাকে ধরে নিতে হবে এখানে 1% হলেও রিফিউজালের একটা রিস্ক থাকে। ইভেন পিআর অ্যাপ্লিকেশনগুলো সাধারণত রিফিউজ হয় না, সিলি কারণে অনেক পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে। আমাদের একযোগের অভিজ্ঞতায় আমরা দেখেছি। এই বিষয়টি খুবই বেদনার কষ্টের বিষয়। তো আজকে মূলত যে আপডেট দিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কানাডা গভর্নমেন্ট রিফিউজাল লেটারগুলো সাধারণত গদবাঁধা স্টাইলে দিয়ে থাকে, সেই জায়গাতে একটা মৌলিক পরিবর্তন আনতেছে। সেই পরিবর্তনগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়াটা আজকের অনুষ্ঠানের কর্তব্য দায়িত্ব হিসেবে ভূমিকা রাখবে। আমাদের সাথে যারা আছেন কানাডা থেকে এবং কানাডার বাইরে থেকে, আশা করছি এই তথ্যটা পেয়ে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমরা যদিও চাই না যে কেউ রিফিউজ হোক, যে সমস্ত ব্যক্তিরা অলরেডি রিফিউজাল লেটার পেয়েছেন তারা দেখেছেন যে এখানে রিফিউজাল লেটারে গদবাঁধা কিছু কথা লেখা থাকে। কীরকম কথা লেখা থাকে? যে তুমি কানাডায় আসতে চাচ্ছ, আমরা মনে করতেছি তুমি কানাডায় আসলে আর ফিরে যাবে না। এর কারণে কি হলো, তাকে রিফিউজালের একটা ক্লোজ দিয়ে দিল। এরপরে মনে হলো যে কি, যে স্টুডেন্টদের অনেক সময় দেখা যাচ্ছে IELTS 8 পেয়ে গেছে, তারপরে বলতেছে যে তোমার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই। এরপরে কি হচ্ছে, এরপরে দেখাচ্ছে যে তোমার ফিনান্সিয়াল স্ট্রেংথ খুব বেশি স্ট্রং না, যদিও ব্যাঙ্ক স্টেটমেন্টে 1 কোটি টাকা বা 1 কোটির কাছাকাছি টাকা দেওয়া হয়ে গেছে। তো এই ধরনের লেটারগুলো যখন আসে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, তখন সবাই ইনসাল্ট ফিল করে। বিশেষ করে নিজেদের ব্যাপারে ইনসাল্ট ফিল করে না, কানাডা ইমিগ্রেশন সিস্টেমের ব্যাপারে, তাদের সিস্টেমটাকে নিয়ে অনেক একটা হতাশা প্রকাশ করে। কী জন্যে? যে কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হচ্ছে সেই কারণটাকে শুধু ফোকাস করে যদি লেটার দেওয়া হয় ওকে, কিন্তু এমন কিছু বিষয় থাকে যেগুলো অ্যাপ্লিক্যান্টদের সাথে যায় না। তো এই ধরনের ডিফল্ট ট্যাম্পলেট ইমিগ্রেশন অফিসাররা যে দিয়ে থাকেন, সেটার সাথে মেইন রিজনটা আসলে উদ্ধার করতে গেলে আবার পরবর্তীতে GCMS নোটের প্রয়োজন হয়, সেটার মাধ্যমে অ্যাকচুয়াল ঘটনাটা বোঝা যায়। তো এখন GCMS নোট, এই সিস্টেমটা তো বহাল থাকবেই। GCMS নোট ছাড়াই, অর্থাৎ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিফিউজাল লেটার যখন দিবে, সাথে সাথে একটা বিস্তারিত তথ্য এখানে দিবে। বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেহেতু রিফিউজালের রেশিওটা বেশি, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা, স্টাডি পারমিট ভিসা, ভিজিটর ভিসা, এই সমস্ত ভিসার ক্ষেত্রে একটা লেটার দিয়ে দেওয়া হবে যেখানে বাস্তবিক অর্থে যেই কারণে মূলত অফিসার এই রিফিউজ করতেছে সেই বিষয়টা এখানে ফোকাস করা হবে। আনুষঙ্গিক অনেক কথা বলা হলো। রিফিউজড অ্যাপ্লিক্যান্টস উইল নাও গেট মোর ট্রান্সপারেন্সি ফ্রম IRCC। তো এটা মূলত হচ্ছে IRCC ডিপার্টমেন্টের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি, সাম অ্যাপ্লিক্যান্টস ফেসিং রিফিউজালস of their applications to work, study or visit Canada can now expect more detail about the decision directly from the reviewing officer. তো রিভিউইং অফিসারের কাছ থেকে আপনি ডিরেক্ট ডিসিশন লেটার পেয়ে যাবেন। ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা হ্যাজ অলরেডি বিগান ইনক্লুডিং দিস নিউ অফিসার ডিসিশন নোটস অ্যালং উইথ রিফিউজাল লেটার ফর সার্টেন অ্যাপ্লিক্যান্টস অ্যাজ অফ 29 জুলাই 2025। 29 জুলাই থেকে অলরেডি এটা শুরু হয়ে গেছে। কারেন্টলি দিস রিফিউজাল নোটস আর অনলি অ্যাভেলেবল ফর টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনস। অর্থাৎ এখন এই পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে আপাতত টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের সাথে এটা দেওয়া হচ্ছে, বা যেগুলো রিফিউজ হবে সেগুলোর সাথে। পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে এখনই দেওয়া হচ্ছে না। অ্যাডিশনালি ফরেন ন্যাশনালস হু অ্যাপ্লাইড ইউজিং উইথ নিউ IRCC পোর্টাল উইল নট রিসিভ অফিসার ডিসিশন নোটস অ্যাট দিস টাইম। তো এখানে জিসিকি মাধ্যমে আবেদন করা যায়, IRCC পোর্টালের মাধ্যমে আবেদন করা যায়। IRCC পোর্টালের মাধ্যমে আবেদন করলে তাদেরকেও আপাতত এই বিস্তারিত তথ্য দেওয়া হবে না। এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। হুইচ অ্যাপ্লিকেশনস উইল রিসিভ অফিসার ডিসিশন নোটস? অ্যাপ্লিকেশন রিফিউজাল আর কারেন্টলি অ্যাভেলেবল ফর দি ফলোয়িং কাইন্ডস অফ অ্যাপ্লিকেশনস। এখানে দেখুন কয়েকটি ক্যাটাগরির অ্যাপ্লিকেশন। প্রথমে রয়েছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা TRV এক্সক্লুডিং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। তারপরে ভিজিটর রেকর্ড, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট। এই ক্যাটাগরির যে সমস্ত অ্যাপ্লিকেশন সেইগুলো আপাতত আপনার এই লেটারটা পেয়ে যাবেন যদি কারো রিফিউজ হয়। আমরা অবশ্যই চাই না যে এই ধরনের রিফিউজাল আপনাদের আসুক, কিন্তু অনেকেরই ঘটবে এই ধরনের ঘটনা। এটা মাথায় রেখেই আপনাদেরকে এই তথ্যগুলো সহযোগিতা করবে। দি ডিপার্টমেন্ট এক্সপেক্ট টু অ্যাড অফিসার ডিসিশন নোটস টু মোর অ্যাপ্লিকেশন টাইপস ওভার টাইম।
হাউ উইল অ্যাপ্লিক্যান্টস রিসিভ দেয়ার অফিসার ডিসিশন নোটস, কীভাবে এটা আপনারা পাবেন? ইফ অ্যান অ্যাপ্লিকেশন ইজ রিফিউজড, আইআরসিসি উইল proactively include officer decision notes with the refusal letter. Applicants do not have to make any additional request. তো এটার জন্য আলাদা কোনো আপনার আবেদনের প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা দিয়ে দিবে। হাউএভার আইআরসিসি does advise that it may omit certain portion of the notes on a case-by-case basis on account of security, privacy or other concerns. তো এটা কেস টু কেস, এখানে এক একজনের নোটটা এক এক রকম হবে, সেটাই বোঝা যাচ্ছে। IRCC sends the refusal letter and officer decision note to the applicant or to the applicant's authorized representative. How else can I receive detailed information on my application? Applicants who wish to get more detailed information about their application and possibly a refused decision can request গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম নোট ফ্রম আইআরসিসি। তো এখানে যে নোটটা দেওয়া হবে আপনাদেরকে, সেটা পেয়ে যদি আপনারা সন্তুষ্ট না হন, আরও বিস্তারিত যদি জানতে চান, তাহলে আপনাকে গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেমের নোটের জন্য আবেদন করতে হবে আইআরসিসি পোর্টালে। These notes are initially stored in IRCC Global Case Management System. Unlike the new officer decision notes, GCMS note must be requested by applicants via access to information privacy request, অর্থাৎ ATIP-র মাধ্যমে রিকোয়েস্ট করতে হবে। GCMS note are the most detailed information on IRCC decision making available to applicants. What are GCMS notes? GCMS নোটটা কি অনেকেই জানেন, আর অনেকে জানেন না। জিসিএমএস নোট হচ্ছে একটা অফিসিয়াল রেকর্ড, এটা আইআরসিসির ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা থাকে, এখানে তারা মূলত প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা অ্যানালিটিক্স এখানে সংরক্ষণ করে থাকে, কী কারণে কোন কোন পয়েন্টে এখানে অ্যাপ্লিকেশনে সমস্যা ছিল সেগুলো এখানে মেনশন করা থাকে, অ্যান্ড এনি আদার ইনফরমেশন দ্যাট দি ডিপার্টমেন্ট হ্যাজ কালেক্টেড অন দি অ্যাপ্লিক্যান্ট। দে ইনক্লুড অ্যাপ্লিকেশন ডিটেলস, অফিসার অবজারভেশন অ্যান্ড প্রসেসিং আপডেটস, প্রোভাইডিং ইনসাইট ইনটু দি প্রসেস or potential issues with your case. কেউ যদি মনে করেন যে অনেক দিন আগে অ্যাপ্লিকেশন করেছি, পাচ্ছেন না কোনো রেজাল্ট, 1 বছর 2 বছর হয়েছে, আপনি রিফিউজালের আগেই আপনি যদি অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাসটা জানতে চান বিস্তারিত, সেক্ষেত্রেও আপনি জিসিএমএস নোটের জন্য আবেদন করতে পারেন। তো GCMS notes are obtained through ATIP request, which is Canada's equivalent to Freedom of Information request. By Canadian law, IRCC and the Canada Border Service Agency are generally required to respond within 30 days of such request, but can request additional time based on complexity of the case. তো GCMS নোটের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে সাধারণত 30 কর্মদিবসে তারা রেসপন্স করে, কিন্তু বর্তমানে অনেক বেশি সময় লাগতেছে, এই ধরনের ঘটনাও আছে। Who can request GCMS note? GCMS notes can be requested by, এখানে সবাই কিন্তু GCMS নোটের জন্য এখানে রিকোয়েস্ট করতে পারে না। কারা কারা এখানে জিসিএমএস নোটের জন্য আবেদন করতে হবে? কানাডার সিটিজেনরা করতে পারে, পার্মানেন্ট রেসিডেন্টরা করতে পারে, অথবা কানাডার সিটিজেন পিআর হোল্ডাররা কানাডার বাইরে থেকেও করতে পারবে। কিন্তু নন কানাডিয়ান পিআর আর নন সিটিজেন যারা, তারা যদি ফিজিক্যালি কানাডাতে থাকে সেখান থেকে তারা করতে পারে। অ্যাপ্লিক্যান্টস আউটসাইড কানাডা মাস্ট বি ইউজ রিপ্রেজেন্টেটিভ, যারা এখানে বিশেষ করে কানাডার সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, কানাডা বেসড অর্গানাইজেশন, তারা এখানে এটার জন্য আবেদন করতে পারেন। প্রোভাইড এ সাইন কনসেন্ট ফর্ম। When in the application process can be GCMS notes be requested? You can request GCMS note once your application passes the R10 completeness check, which is a confirmation of IRCC in that all required documents were submitted. This is the earliest that an applicant can request GCMS notes. তো এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি কমপ্লিটলি আপনি জমা দেন, তাহলেই সেটার ব্যাপারে ইনকোয়ারি করার জন্য আপনি এখানে জিসিএমএস নোটের আবেদন করতে পারেন। কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনের জন্য জিসিএমএস নোট না দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে এখানে R10 কমপ্লিটনেস চেক করতে হবে, করে যদি আপনার সেটা কমপ্লিট হয় দেন আপনাকে আবেদন করতে বলা হচ্ছে। ওয়েটিং টু মেক দিস রিকোয়েস্ট আনটিল আফটার the application processing has started will usually yield more detailed notes. However, many people request their GCMS notes after receiving a decision on their application from IRCC. How to request GCMS notes? কিভাবে এটা আবেদন করবেন? Request GCMS note typically involves 3 steps. Gather relevant application details that can help IRCC identify your application. Full name, date of birth, universal client identification number, application number, contact information. Submit an ATIP request. এর মাধ্যমে আপনি করতে পারবেন অনলাইন অর বাই মেইলিং থ্রু IRCC
এখানে এটা করা যায়। মাত্র $5 পেমেন্ট করতে হয়। তবে আপনি যদি কোনো বিশেষ ব্যক্তির মাধ্যমে আবেদন করেন তাকে হয়তো কোনো চার্জ দিতে হতে পারে, সেটা তার সাথে যুক্ত হবে। এই জন্যে আপনি আরও বিস্তারিত জানতে চাইলে আপনি আইআরসিসির পেজে যাবেন, তাহলেই হবে। তো আমাদের আজকের আলোচনায় থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।